মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঋষিপাড়া অর্থাৎ করজনা ঋষিপাড়ায় যে ঋষিদের হাতের তৈরি পণ্য কিন্তু এখন বিদেশেও যাচ্ছে। সেই পণ্য দেখার জন্য একটা মাননীয় সংসদের স্ত্রী শায়লা কবির মানে জিন্না জিন্না কবিরের স্ত্রী শায়লা কবির আজকে মানিকগঞ্জের এই ঋষিপাড়ার ঋষিদের হাতের তৈরি অর্থাৎ করজনা ঋষিপাড়ার হাতের তৈরি জিনিসগুলো দেখেছেন এবং সেটা খুব যাতে আরও বাজারজাত করা যায়, ভালো করা যায় সেসব সম্পর্কে তিনি প্রতিশ্রুতিমূলক কথা বলেছেন। আসলে এই পণ্যগুলো মানুষের যে হাতের ছোঁয়ায় খুব বড় আকার ধারণ করতে পারে, দেশ থেকে বিদেশের বাজার ধরতে পারে, এটা কিন্তু একটা বিস্ময়। তো সবার সমৃদ্ধ কামনা করছি এবং আজকের এই প্রেরণাও কিন্তু একটি মহৎ লক্ষ্য। এখানকার যা ঋষিপাড়ার ঘিওর উপজেলার করজনা এলাকার এটাও কিন্তু একটা শৈলিক কাজ, সেই প্রাচীন আমলের যে বেত এবং সেই বাঁশের তৈরি জিনিসগুলো একদম মানুষকে মুগ্ধ করে, সমৃদ্ধশালী করে এবং দেখতেও ভালো লাগে। অনেক শৌখিন ভাই আছেন তারা এখান থেকে এগুলো ক্রয় করে বিদেশে যে জিনিস যে ক্রয় করেন তার দেশে পণ্য ক্রয় করলেও কিন্তু এই যে ঋষি সম্প্রদায় তাদেরকে কিন্তু সাপোর্ট করা হয় এবং সেই সাথে দেশের পণ্য দেশে ব্যবহারও কিন্তু আসলে আরও বৃদ্ধি পায় এবং কি আয় বাড়ে। আসলে এটাও একটা গল্প, একটি কাহিনী যে দিনের পর দিন, মাসের পর মাস সেই প্রাচীন ঐতিহ্য দিনে দিনে হারিয়ে যাচ্ছে। তাদেরকে টিকিয়ে রাখা বা যত্ন করে লালন করাও কিন্তু আমাদের একটি কাজ। দেশের পণ্যগুলো যেভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে সেই দিক থেকে চিন্তা করলে এটা একটি মহৎ কাজ। আমি বলার চেষ্টা করছি প্রত্যেকেরই এই পণ্যগুলোর প্রতি দায়িত্ব রয়েছে যে এই পণ্যগুলো যেন বিদেশে প্রেজেন্ট করা হয়, যারা কাজ করে তাদের কাজের মূল্যায়ন করা হয়, যাতে দিন দিন এই উপকরণও কিন্তু হারিয়ে যাচ্ছে সেটাকে যাতে সরকার সেটাকে আবার নিয়ে আসে, গ্রামীণ যে সভ্যতা তা সৃষ্টি হয়। সব কিছু মিলিয়ে একটি কথাই বলে এই পরিবার বা ঋষিপাড়ার যারা সম্প্রদায় রয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্যে এই কাজটি আসলে অতি দরকার। আমি বলতে চাচ্ছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজ রাখছি।